আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ফখরুদ্দিন 21 চ্যানেল থেকে। আমার চ্যানেলটি দেখতে থাকুন। দেখতে দেখতে একসময় ভালো লাগা, ভালোবাসা থেকে ভালোবাসার জন্ম নেবে। আর যখন ভালোবাসার জন্ম নেবে তখন সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি টিপে দিবেন, এই আশা করছি আপনাদের কাছ থেকে। আজকে কথা বলছি প্রবাসীদের রেমিটেন্স মহা উৎসব নিয়ে। বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশ গঠনের কাজে অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। আওয়ামী লীগ সরকার বিদায়ের পর বৈধ পথে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েই চলছে। মাঝখানে আওয়ামী লীগ সরকারের প্রতি প্রতিবাদ জানাতে গিয়ে প্রবাসীরা রেমিটেন্স শটডাউন দিবে বলে ঘোষণা দেন। ওই সময় রেমিটেন্স আসা অনেকটাই বন্ধ হয়ে যায়। ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রবাসীদের প্রতি নানান রকম লোভনীয় অফার দেখায় এবং হাত জোড় করে অনুরোধ জানান রেমিটেন্স পাঠানোর জন্য। যখন দেখলো প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে না, ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে পারছেন না, তখন ফ্যাসিস্ট হাসিনার সরকারের মন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক প্রবাসীদেরকে শায়েস্তা করার ধমক দেন। বলা হয়, রেমিটেন্স না পাঠালে বাংলাদেশে আসতে দেবে না, এয়ারপোর্টে তাদেরকে আটক করা হবে, প্রবাসীদের পরিবারের খোঁজ নিয়ে তাদেরকে হেনস্থা করা হবে, নানান রকমের ভয়ভীতি দেখানো হয়। কিন্তু প্রবাসীরা এতে ভয় না পেয়ে তাদের রেমিটেন্স পাঠানোর শটডাউনে একমত থাকেন। শেখ হাসিনার পতনের পর প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর হিড়িক দেখা যাচ্ছে। প্রবাসী রেমিটেন্স ধারাবাহিকতা আগস্টের চেয়েও সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছিল 236 কোটি 48 লাখ ডলার বা $2.40 বিলিয়ন বাংলাদেশি টাকায়, যা বাংলাদেশি টাকায় 28,856 কোটি টাকারও বেশি। বুঝতে পারছেন প্রবাসীরা কি করতে পারে? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য বিদায়ী মাস সেপ্টেম্বরে 236,47,90,000 রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশি প্রবাসীরা। প্রতিদিন এসেছে গড়ে $8 কোটি বেশি, যা 962 কোটি টাকা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে $18 কোটি বেশি এসেছে। এই গত সেপ্টেম্বর মাস। গত আগস্ট মাসে রেমিটেন্স এসেছিল $222,41,00,000। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানা গেছে, সেপ্টেম্বর মাসের শুরুতে রেমিটেন্স আসার প্রবণতা বেশি ছিল। বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাদের তাদের আশা ছিল পুরো মাসে $2 কোটি মতো রেমিটেন্স আসবে, কিন্তু দেখা গেল $2.40 কোটি ছাড়িয়ে গেছে। চিন্তা করছেন? তারাও এটা আশা করে নাই যে এত আসবে। তারা ভাবছিল $2 কোটি মতো আসবে, কিন্তু সেখানে $2.40 কোটি আসছে, $40 বিলিয়ন বেশি আসছে।
বর্তমানে ব্যাংকের রিয়ালের রেট বা ডলারের রেট বেশি থাকার কারণে প্রবাসীরা হুন্ডি থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এর আগে 2020 সালের জুলাই মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল $260 কোটি এক মাসে। বছরওয়ারি সর্বোচ্চ রেমিটেন্স আসে 2020 এবং 21 অর্থ বছরে, অর্থাৎ গত 2020 এবং 21 অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আসে। ওই অর্থ বছরে মোট রেমিটেন্স আসে $24.78 মিলিয়ন বা $2,478 কোটি। বুঝতে পারছেন রেমিটেন্সের অবস্থা? বাংলাদেশের বর্তমান হার্ট বা যদি বলি হৃৎপিণ্ড, সেটা এখন প্রবাসীরা। এমনি এমনি ডক্টর ইউনূস সাহেব প্রবাসীদের জন্য বিভিন্ন রকমের অফার, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, এয়ারপোর্টে তাদের ভিআইপি অভ্যর্থনা জানানো বা তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। যাক, আমরা যারা প্রবাসী আছি, আমরা এর চেয়ে আর বেশি কিছু তো চাই না। আমরা চাই আমাদের সম্মানটা যেন থাকে এবং বাংলাদেশে আমাদের ফ্যামিলি যারা আছেন তারা যেন সুন্দরভাবে কোনো হেনস্থার শিকার না হয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। আমি বাস্তব কিছু ঘটনা আপনাদেরকে বলি। গত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের অনেক প্রবাসীর ফ্যামিলিরা হেনস্থার শিকার হয়েছেন। দেখা যায় ফ্যামিলিগতভাবে বা যেহেতু সে দেশে থাকে না, প্রবাসে থাকে, তার জায়গা সম্পদ, তার বাড়ি বা তার অর্থ সম্পদ অনেক কিছু বিভিন্ন অজুহাতে বিভিন্ন রকমের টালবাহানা করে তার থেকে হাতিয়ে নেওয়া হয়েছে। এমন অনেক ঘটনা আছে যে প্রবাসে থেকে সে নিরুপায় হয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে। ফেসবুকে সে নিজের আর্তনাদের কথা স্বীকার করছে বা প্রচার করছে। এটা ঠিক না। আমি মনে করি আমাদের দেশের প্রতিটি সরকারে প্রবাসীদের জন্য আলাদা কিছু ফ্যাসিলিটি রাখা উচিত, যাতে তারা থানায় গেলে, কোর্টে গেলে বা বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে সুযোগ সুবিধা পান, অন্তত স্মুথলি করতে পারেন। একজন প্রবাসী যখন দেশে যায়, সে 4 মাস, 5 মাস, 3 মাস এরকম ছুটি নিয়ে যায়। এর ভিতরে তাকে পারিবারিক সময় দিতে হয়, পারিবারিক অনেক ঝামেলা থাকে, সেগুলো সমাধান করতে হয়। দেখা যায় অনেক কিছু নিয়ে তাদেরকে সরকারি অনেক প্রতিষ্ঠানে তাদেরকে যেতে হয়। তখন গিয়ে তারা যদি হয়রানির শিকার হয়, দেখা যায় 1 মাস, 2 মাস, 3 মাস তাদেরকে ঘুরানো হচ্ছে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। কারণ তার ছুটি শেষ হয়ে যাচ্ছে, সে দ্রুত যাওয়া দরকার। তো আমি বর্তমান সরকারকে বা পরবর্তী যেসব সরকার আসবেন তাদেরকে অনুরোধ করব, প্রবাসীদের ব্যাপারে আপনারা অবশ্যই দৃষ্টি দিবেন এবং প্রবাসীরা যেন কোনো জায়গায় হেনস্থার শিকার না হয়, এই ব্যাপারে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।